ঠিক হলে হবে, না হলে অন্য একটি ফোন কিনতে হবে। একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে প্রবলেম হলে সেটি নিয়ে তো আর বসে থাকা যাবে না। যাই হোক, এই ফোনটি যিনি পাঠিয়েছেন উনি আমাকে ফোনে স্ট্রেট বললেন, ভাই ফোনটি ঠিক হলে হবে, না হলে আমাকে অন্য ফোন কিনতে হবে, আপনি তাড়াতাড়ি দেখুন, একটা রেজাল্টে আসতে হবে। তো আমি যেহেতু ফোনটি কুরিয়ার সার্ভিসে উনি পাঠিয়েছেন, ফোনটি হাতে পাওয়া মাত্রই আমি প্রত্যেকটি ফোন একে একে দেখি। তো আজকে অনেকগুলোই ফোন ছিল যেগুলো কাজ করতে করতে এই কাজটি বাকি পড়ে গেছে। তো এই কাজটি এখন সর্বশেষ আমি ট্রাই করব। তো একটি ফোন সাধারণত দেখা যায় কাজ করার আগে কিন্তু বলা যায় না যে ফোনটি রিপেয়ার সম্পূর্ণ হবে কিনা, এবং ফোনটির কী কন্ডিশন আছে সেটিও কিন্তু আমি জানি না। আর সাধারণত যারা কুরিয়ারে ফোন পাঠান তারা কিন্তু এই বিষয়গুলো অনেকেই চিঠিতে বা কোনোভাবে লিখে দেন। অনেকে আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে, অনেকে সরাসরি ফোন দেয়। তো প্রতিদিন যেহেতু অনেক ফোন আসে, অনেকের সাথে কথা বলতে হয় বিভিন্ন ফোন নিয়ে, তো আলাদা করে প্রত্যেকটি ফোনের হিস্টোরি আমার মনে থাকা সম্ভব না। যে কারণে আমি বলি, হয় আপনি একটি নোট করে দিবেন, অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপে সর্বশেষ একটি ভয়েস দিয়ে রাখবেন যে আপনার ফোনের মডেল এবং কি কি প্রবলেম। তো এই ফোনটি আমি দেখতে পাচ্ছি একদম ডেড মুডে আছে। এই ফোনটির মডেল হচ্ছে পোকো F2 প্রো, আর K30 আলট্রা এবং F2 প্রো সিমিলার একই টাইপের ফোন, হার্ডওয়্যারে অনেক কিছুই একদম সেম। তো রেডমি আর পোকো যেটি হোক না কেন, এই ফোনটির ডেড মুডে থাকার পিছনে যে কারণগুলো থাকে, সাধারণত কিছু সিমটম রয়েছে, কিছু চেকিং রয়েছে, সেগুলো করে আমরা একটা ধারণা পেয়ে থাকি যে এই ফোনটির সাধারণত পাওয়ার সেকশন বা অন্য কোথাও কোনো প্রবলেম আছে কি না। যদি সম্পূর্ণ ঠিক থাকে এবং নর্মাল রিডিং থাকে, তাহলে এই ফোনটির যে প্রসেসরের থেকে যে প্রবলেমগুলো হয় সেগুলো হওয়ার চান্স কিন্তু 99% হচ্ছে। তো সাধারণত এই ফোনগুলোর ক্ষেত্রে আমরা কিছু চেকিং করে থাকি, প্রসেসর কাজ করা হয়নি এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফোনটি। তো চার্জিংয়ের যেহেতু রিডিং সামান্যতম লোডিং নিচ্ছে, কিন্তু ফোনটি অন হচ্ছে না এবং চার্জও কিন্তু হচ্ছে না। তো এমতো অবস্থায় আমি দ্বিতীয়বার চেক করে নিলাম। তো ফাইনালি আমি সিদ্ধান্ত নিলাম এই ফোনটির প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমেই প্রবলেমটি সলভ করা যাবে আশা করা যায়। আর যেহেতু ফোনটি একদম ফ্রেশ কন্ডিশন ইনটেক রয়েছে, মানে হার্ডওয়্যারে কোনো ধরনের কাজ হয়নি, তো আমি আশাবাদী যে ফোনটি রিপেয়ার হবে। আর এ ধরনের ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশনে প্রথম রিপেয়ার না করে আমার কাছে পাঠালে আপনার ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। 99% বলা যায় যে এই ফোনগুলো রিপেয়ার হয়। তবে সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার ফোনটি এর আগে যদি কাজ করা হয়ে থাকে, মানে প্রথম যিনি কাজ করবে সেই সময়ে কাজটি অনেক সূক্ষ্ম এবং যত্ন সহকারে করতে হবে। প্রথম কাজে এলোমেলো হয়ে গেলে সেই ফোনটি আর দ্বিতীয়বার কাজ করে অনেক সময় গোছানো যায় না এবং ফোনটি কমপ্লিট করা যায় না। এ ধরনের অনেকেই ফোন করেন, মেসেজ করেন, কমেন্ট করেন যে ফোনটি দেখিয়েছিলেন, চেষ্টা করেছেন, এখন হয়নি, আমার বিশ্বাস আপনি ফোনটি রিপেয়ার করতে পারবেন। এ ধরনের কমেন্ট প্রচুর আসে এবং অনেকে অনেক রিকোয়েস্ট করে। দেখুন, অনেক কিছুই আছে যেগুলো মুখে বলা সম্ভব কিন্তু কাজে করা কিন্তু সম্ভব না। আর এই চিপগুলো এতটাই সূক্ষ্মভাবে কাজ করতে হয়, যেগুলো একবার ভেঙে গেলে, খারাপ হয়ে গেলে সেগুলো আগের মতো জোড়া লাগানো যায় না। একটি কাচের গ্লাস আপনাকে ভেঙে যদি আপনার হাতে ধরিয়ে দেওয়া হয় যে আপনি এটি জোড়া লাগিয়ে দেন, যতটাই চেষ্টা করেন না কেন আগের মতো পারবেন না। তো বিষয়গুলো আসলে অনেক সূক্ষ্ম, অনেক কঠিন, এত বিস্তারিত বলার কিছু নেই। যেহেতু আমি কাজ করি প্র্যাকটিক্যালি, আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি আসলে কোনো কাজ শিখাতে আসিনি। আমার ভিডিওগুলো দেখে যে কেউ আহ, কোনো কিছু শিখতে পারেন, সেটি হচ্ছে তাদের নিজেদের অর্জন আমি মনে করি। কারণ অনেকে আছেন কিছুটা হলেও আইডিয়া পেয়ে থাকেন, আর সবার জন্য কিন্তু ওপেনে সব কিছু বলার প্রয়োজন হয় না। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, এটি হচ্ছে বিষয়। দেখুন, আমি এক ঝটকায় খুব দ্রুত প্রসেসরটি রিমুভ করে নিলাম। তো এই মাদারবোর্ডগুলো একটু আলাদা হয়ে থাকে, এগুলোতে লং টাইম হিট করে দেখা যায় যে আইসিগুলো রিমুভ করতে হয়। আর একটি মাদারবোর্ডে লম্বা সময় হিট দিলে সেই মাদারবোর্ডের কিছু এফেক্টও হয়, যে কারণে কিন্তু এই ফোনটি দেখা গেছে রিবোলিং করেও অনেকে সাকসেসফুলি কাজটি সম্পূর্ণ করতে পারে না। আর আমি নিজেও শুরুতে একটি কাজ আনসাকসেস হওয়ার পর সেই বিষয়টি নিয়ে অনেক গবেষণা করে
এই ফোনটির জন্য আলাদা ধরনের কিছু কৌশল অবলম্বন করি, যে কারণে কিন্তু ফোনগুলো এখন সাকসেসফুলি কাজ করা যাচ্ছে। তো একবার যদি আনসাকসেস হয়ে যায়, সেই কাজটি সাকসেস করা অনেক কঠিন, অনেক ক্ষেত্রে হয় না, প্রসেসর অনেক ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায়। তো যদি আপনি ফ্রেশ কন্ডিশনে ফার্স্ট টাইম কোথাও কাজ না করিয়ে আমার কাছে পাঠান, তাহলে আশা করা যায় যে ফোনগুলো রিপেয়ার হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব, এবং কি ইনশাআল্লাহ ফোনগুলো প্রত্যেকটি ফোনই রানিং হওয়ার মতো পসিবিলিটি থাকে। আর মোবাইলের প্রসেসর নিয়ে কাজ, বা এই যে আমরা সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো করি, একটি ফোনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি কাজ হচ্ছে সিপিইউ রিবোলিং। কারণ এই সিপিইউ রিবোলিং করতে গিয়ে ফোনটি যদি ড্যামেজ হয়, সেই ফোনগুলো কিন্তু আর রিপেয়ার কখনোই সম্ভব হয় না। এরকম অনেক ফোন রয়েছে যেগুলো একেবারেই ড্যামেজ হয়ে যায়, সেই ফোনগুলো কিন্তু বাতিল হয়ে যায়। তো আপনার প্রসেসর রিবোলিংয়ের ক্ষেত্রে সাধারণত আমরা একটি কোয়ালিটিফুল সার্ভিস কিভাবে দেওয়া যায়, সেজন্য আমি সবসময় চেষ্টা করে থাকি। আর যেহেতু শুধুমাত্র প্রসেসর নিয়ে কাজ করছি, এর একটি বিশেষ গুণ আমি পেয়েছি। যারা বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করে, তাদের ক্ষেত্রে একটি কাজের উপরে ফোকাস করা সম্ভব হয় না, এবং কি একটি কাজকে তার নিজের আয়ত্তে 100% রাখা সম্ভব হয় না। একটি সহজ ভাষায় বলি যে প্রসেসর রিবোলিংয়ের কাজ হয়তো আপনি 1 সপ্তাহ বা একটু বেশি সময় ধরে করছেন না, হুট করে একটি কাজ করতে গিয়ে আপনার কাছে সেই কাজটিতে প্রবলেম হতে পারে। যদি আপনি একটানা প্রতিদিন এই কাজগুলো করেন, তাহলে আপনার হাতের এবং সমস্ত কিছুর একটি কন্ট্রোলিং পাবেন, যেটি হয়তোবা অন্যদের মধ্যে সেটি পাওয়া যাবে না। কিন্তু প্রসেসর রিবোলিংয়ের কাজ তো প্রতিদিন নাও থাকতে পারে। যদি আপনার বিভিন্ন ধরনের কাজ থাকে, তাহলে আপনাকে অবশ্যই যখন প্রসেসরের কাজটি করবেন, একটু আলাদা গুরুত্ব দিয়ে ভেবে চিন্তে ধীরে ধীরে করতে হবে। আর রিবোলিংয়ের কাজ হচ্ছে একটি আর্ট। আপনি যত সুন্দর করে সেটি করতে পারবেন, তাহলে আপনার ফোনটি তত ভালো চলবে। এখানে নতুন কোনো কিছু যোগ করার নেই। সিপিইউ রিবোলিংয়ের কাজ অনেকেই করছেন, এই কাজগুলোতে অনেকেই দক্ষ আছেন। কিন্তু প্রসেসর রিবোলিং করছেন, বাট ফোনগুলো ভালো চলছে না, রেজাল্ট ভালো আসছে না। হয়তো রিবোলিং করে দিয়েছেন, 10 থেকে 15 দিন পরে আবার বন্ধ হয়ে গিয়েছে, একাধিকবার বারবার বন্ধ হয়, বিভিন্ন সমস্যা হচ্ছে। এই প্রবলেমগুলো বা সাইড এফেক্ট আছে, যেমন ক্যামেরা হচ্ছে না বা বিভিন্ন সমস্যা হচ্ছে, এই অভিজ্ঞতাগুলো কিন্তু কম নয়, এগুলো কিন্তু অনেকেরই হচ্ছে। তো সেখানে আসলে আমাদের কাজের মান আপডেট করতে হবে, কাজ এবং টুলস। অনেকেই টুলসের বিষয়ে কথা বলেন, হট গান, আপনি কোন হট গান ইউজ করেন, আপনি কি কি টুলস ইউজ করেন। দেখুন, টুলস হচ্ছে একটি মাধ্যম। আপনি যদি যে কোনো হট গান দিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু সেটি একটু কোয়ালিটিফুল হলে ভালো হয়। কিন্তু মেন হচ্ছে আপনার হ্যান্ড স্কিল, আপনার মেধা, আপনার চিন্তা শক্তি। উদাহরণস্বরূপ বলি, যেমন ক্রিকেটে আপনি যদি ব্যাটিং করেন, ব্যাটের তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। ভূমিকা হচ্ছে আপনার নিজের। ব্যাট হয়তো একই ব্যাট দিয়ে কেউ হয়তো 6 মারছে, কেউ হয়তো 4 মারছে, কেউ হয়তো মারতেই পারছে না। তো ব্যাটের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যাট তো অবশ্যই ভালো হতে হবে, বাট কিন্তু ব্যাটিং করবে যে, তার উপরে কিন্তু সেটি নির্ভর করে। এর চেয়ে সহজ ভাষায় আমি কিছু বলতে পারবো না। বিষয়টা হচ্ছে যে আপনি হটগান যেটি ইউজ করেন না কেন, টুলস যেটি ইউজ করেন না কেন, সেটির ব্যবহার আপনি যদি সঠিকভাবে করতে পারেন, আপনার ব্রেন, আপনার মেধা সব যদি ঠিকঠাক মতো কাজ করে, তাহলে অবশ্যই আপনি এই কাজটি সাকসেসফুলি সুন্দরভাবে করতে পারবেন। এটা একটা সিম্পল বিষয়। তো আনসাকসেস কাজ হতেই পারে জীবনে, হতাশ হওয়ার কিছু নেই। প্রসেসর রিবোলিং করে 100% সাকসেসফুল কেউই কখনো হয় না। কিন্তু আপনার 10টি কাজের মধ্যে যদি 9টি সাকসেস হয়, একটি না হয়, সেজন্য হতাশ হওয়ার কিছু নেই। সেটি একসময় প্রথমে যখন কাজ করবেন বা শুরু করবেন, তখন হয়তো আপনার কাছে এটি আনসাকসেস হতে পারে, বাট আপনি ধীরে ধীরে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন। তবে প্রফেশনালভাবে কাজ করতে গেলে অনেক প্রেশার, অনেক ঝামেলা, অনেক চাপ নিয়ে এই কাজগুলো করতে হয়। যেহেতু অনেক দূর থেকে অনেকে আমার কাছে ফোন পাঠান, অনেকে সরাসরি এসে বসে থেকে রিপেয়ার করতে চান।
যা হোক আমি চার্জে লাগিয়ে নিলাম, দেখুন ফোনটি কিন্তু রেডমি লেখা চলে আসছে। আর এটি কাস্টম রোম দেওয়া আছে এবং কাস্টম রিকভারি দেওয়া আছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, যে কথা বলছিলাম যে একটি ফোন যখন আপনার কাছে সরাসরি নিয়ে এসে বসে থাকবে কাস্টমার, সেই ফোনটি আপনি রিপেয়ার করতে যাবেন, আপনার ভিতরে একটি আলাদা ধরনের ফিল কাজ করবে। আপনি সেটি সাকসেসফুল হলে আপনার কাছে ভালো লাগবে, বাট আনসাকসেস হলে কতটা খারাপ লাগবে সেটিও কিন্তু আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। কারণ একটি ফোন যখন আপনার কাছে অনেক আশা নিয়ে ফোনটি রিপেয়ার করতে দিবে, আপনি যখন তাকে রেজাল্ট দিবেন যে ফোনটি হচ্ছে না, তখন কিন্তু সে হতাশ হয়ে যাবে। তো এই বিষয়গুলো মোকাবেলা করা আসলে খুব কঠিন হয়ে থাকে। আমরা প্র্যাকটিক্যালি প্রফেশনালি যারা কাজ করি তারা আমরা অবশ্যই এই বিষয়গুলো বুঝি। তো যেহেতু আমার এই ফোনটি দেখুন, উনি আমাকে এমনভাবে কথাটা বলেছে যার ফোন, যে ঠিক হলে হবে, না হলে সমস্যা নেই, আমি অন্য একটি ফোন কিনবো। অথচ ওনার ফোনটি কিন্তু খুব সুন্দরভাবে রিপেয়ার হয়ে গেল। যেহেতু ইনটেক কন্ডিশনে ছিল, এ ধরনের ফোন কিন্তু রিপেয়ার হওয়ার পসিবিলিটি অনেক বেশি। 99% এই ফোনগুলো কিন্তু রিপেয়ার হয়। দু একটি ফোন নাও হতে পারে বিভিন্ন কারণে। কারণ একটি ফোন যে সবসময় সিপিইউর সমস্যা হবে তা কিন্তু নয়। আর সেটি সমস্যা সিপিইউ থেকে হয়েছে কিনা সেই বিষয় তো অবশ্যই আমাকে আগে দেখতে হবে, বা রিবোলিং করে কন্ডিশন দেখতে হবে। অনেক কিছুই এগুলো দেখতে হয়। তো যেহেতু প্রসেসরের কাজ করি, প্রসেসর নিয়ে কাজগুলো রিসিভ করি, আমার শপে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয়। এর মানে যে আমার শপে অন্যান্য কাজ হয় না। ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, চার্জিং, লজিক, সাউন্ড, মাইক্রোফোন, অনেক কিছু ওসিএ থেকে শুরু করে সব ধরনের সেবাই এখানে দেওয়া যায়। বাট সেগুলোর জন্য আলাদা আলাদা লোক রয়েছে এবং ক্যাটাগরি ভাগ করে এক একজনে এক এক কাজ করে। তো আমি শুধুমাত্র প্রসেসর নিয়ে কাজ করি। আর দেখুন, অনেক প্রসেসরের সমস্যা কিন্তু এখন হচ্ছে অনেক ফোনে, শুধু পোকো নয়, পোকো, রেডমি, শাওমি এবং কি স্যামসাং, ওয়ানপ্লাস, বিভিন্ন সমস্যা বিভিন্ন ফোনেই কিন্তু হচ্ছে। তো প্রসেসর ইস্যুর কাজগুলোই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেষ হচ্ছে না, এত কাজের চাপ থাকে, তারপরে অন্য কোনো কাজের সুযোগ থাকে না। তো আমি একটি ক্যাটাগরিতে থাকলে যে বিষয়টি হয়, যে আপনাদেরকে সেবাটা সুন্দরভাবে আমি দিতে পারবো। এ হচ্ছে আমার উদ্দেশ্য। প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তবে অবশ্যই ফার্স্ট টাইম কন্ট্যাক্ট করবেন। দেখুন ফোনটি একদম কমপ্লিট হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, যদি কোনো মতামত থাকে সেটিও জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।